আপনি কি জানতেন যে সেদিন বিমলবাবু ব্যাংক থেকে 10 লাখ টাকা তুলেছেন? না, কিভাবে জানবো? মেসমশাই মাঝে মাঝে এরকম নানান কাজে ব্যাংকে যেতেন। মাসি মেশো আমায় খুব ভালোবাসতেন। বলেছিলেন, সুদেব, তোর সাথে অনিমার বিয়ে দেব। অনিমাকে আপনি পছন্দ করতেন? হ্যাঁ, ছিল, তবে তেমন কিছু না। মাঝে মাঝে দেখা করতাম, মোমো খেতে যেতাম। বিমলবাবুর সাথে কিভাবে আলাপ হয়েছিল আপনার? একবার উনি রাস্তায় অসুস্থ হয়ে পড়েছিলেন। আমি আমার অটোতে করে ওনাকে ডাক্তারখানায় নিয়ে যাই, তারপরে বাড়িতেও পৌঁছে দিয়ে আসি। সেখান থেকেই আলাপ। আচ্ছা, মেশো যখন জানলেন আমার সাথে অনিমার সম্পর্ক আছে, কি করেছিলেন জানেন? হ্যালো, হ্যাঁ বল, কেমন আছিস? ভালো তো? হ্যাঁ হ্যাঁ, সৌরভ এসছিল কালই তো, তোর বাবাকে দেখে গেছে, এখন ভালো আছে। আচ্ছা ঠিক আছে, রাখছি। হ্যাঁ, ভালো থাকিস। মেশো মেশো এরকমই মজার মানুষ ছিলেন। বলেছিলেন, পল্লবী দিদির বিয়ে হয়ে গেলে তোর আর অনিমার বিয়ে দিয়ে দেবো। তারপরে স্যার কোথা থেকে কি হয়ে গেল। কাল সকালে ওই বাড়িতে গিয়ে কি দেখেছিলেন? আমাকে যখন অনিমা ফোন করলো, আমি ছুটে গেলাম। গিয়ে দেখলাম ঘর ভর্তি লোক, পুলিশ। লাশ দুটো দেখে আমি নিজেকে সামলাতে পারিনি, বমি করে ফেলেছিলাম। বেশ, আপনি এখন যান, পরে আবার আসতে হতে পারে। আচ্ছা, যতবার দরকার হয় আমি আসবো। স্যার, মাসু মেশোকে যারা এভাবে মেরে ফেললো তাদেরকে খুঁজে পাওয়া যাবে তো স্যার? নিশ্চয়ই যাবে, ধরা পড়লে জানাবো। তো কি বুঝলে? স্যার, এই সুদেবী খুনি। খুব ভালো করে জানতো যে বিমলবাবু টাকা আনতে গেছে। ওই টাকাটা এই মুহূর্তে বাড়িতেই থাকবে, প্লাস বাড়িতে মেয়ের বিয়ে, গয়নাগাটিও আছে, সব জানে স্যার। না না, অন্য কিছুও তো হতে পারে। আরে সুদেব গরিব অটো চালক বলে ওই খুনি? সুদেব যা যা কথা বলেছে ঠিক এক্স্যাক্টলি অনিমা তাই তাই বলেছে। সকালে যখন সবাই এসে গেছে, পুলিশ এসে গেছে, দিদিভাইও ঘরে, আমি সুদেবকে ফোন করে ডাকি। ও এসে এই দৃশ্য দেখে ভয় বমি করে ফেলে। আমাকে ওরা বেঁধে রেখে গেছিল। আমি কি করব কিচ্ছু বুঝতে পারছিলাম না। তারপর যখন হাত পায়ের বাঁধন খুলে দেখি, মাসি গো, কোথায় চলে গেলে তোমরা? ও মেশো, কি হয়েছে? বাড়ি ভাড়া করুন, চলুন। আমার এবার কি হবে? কি হয়েছে? ডাকাতের দল এসে খুন করে গেছে। কি করে হলো? ডাকাতের দল এসে খুন করে গেছে। শান্ত হোক, কেঁদো না, পুলিশ আছে। এবার এবার ঠিক ডাকাতরা ধরা পড়বেই। মাসি মেশোকে তো আর ফেরত পাবো না। আচ্ছা ঠিক আছে, শান্ত হোক, কেঁদো না। আপনি কে? মাসি আর মেশোর দেখাশোনা করতাম। আমাদের সঙ্গে আসুন। চলুন চলুন।
আচ্ছা সৌরভ, বাবা যে তোমার চেম্বার করে দেবে বলেছিল, সেটাও তো আর হলো না গো। যা কপালে আছে তাই হবে। এখন এখন তুমি একা একা কি করবে সেটাই ভাবার বিষয়। আমি আমি কিছুতেই বাড়িতে একা থাকবো না। দিদি ভাই, তুমি থাকবে না? মানে তুমি না থাকলে আমার কি হবে? আমি কোথায় যাব? শোন অনিমা, আমি সুদেবদার সাথে কথা বলবো। হ্যাঁ, তোর বিয়েটা সুদেবদার সাথে হয়ে গেলে তুই সেখানেই থাকিস। ঠিক আছে দিদি ভাই, তুমি যেটা ভালো বুঝবে সেটাই হবে। যাই, আমি রান্না করে যাই। আর পল্লবী, তুমি তুমি কি করবে? আমাদের বিয়েটার কি হবে? আমি এই মুহূর্তে আর কিছু ভাবতে পারছি না সৌরভ। আমি আপাতত ব্যাঙ্গালোর ফিরে যাব। আমি তুমি বুঝতে পারছো না, এই অভিশপ্ত বাড়িতে আমি থাকতে পারবো না, কিছুতেই পারবো না। আমি কোনোদিন এই বাড়িতে ফিরে আসবো না। তুমি কি বলছো পল্লবী? বাস্তবে ফিরে এসো, এত চিন্তা করো না। আচ্ছা আচ্ছা, কয়েকটা মাস যাক, দেখবে সব ঠিক হয়ে যাবে। আপাতত আমাদের বিয়ের ব্যাপারটা না হয় স্থগিতই থাক।